তো হ্যালো মাই কিউট ম্যাঙ্গো পিপলস। তো আজকের আমাদের যেটা টপিক আছে সেটা হচ্ছে আজকাল কেন এত পরিমাণে বেশি ব্রেকআপ বেড়ে গেছে। ঠিক আছে, তো আজকাল ব্রেকআপ বেড়ে যাওয়ার পিছনে বিভিন্ন রকম কারণ আছে। তার মধ্যে মেন যেটা কারণ সেটা হচ্ছে আজকালকার ছেলেমেয়েরা বোর হতে জানে না, তারা বোর হতে শিখছে না। বোর হওয়া কাকে বলে বা একাকিত্ব কাকে বলে, একা থাকলে কেমন ফিল হয়, বা তাদের যে জিনিসটা পছন্দ নয় সেই জিনিসটা যদি তাদেরকে করতে হয় বাধ্যতামূলক তাহলে কেমন লাগে, সেই সেই ফিলিংসটা তাদের মধ্যে নেই। কারণ আজকালকার জেনারেশনের ছেলে মেয়ে, মেনলি আমার বুবুনি মানে আমার বোন যে আছে তার কথাই আমি বলছি। ওকে এখন যদি ওর যেটা মানে কার্টুন বা যাই হোক যেটা ও দেখতে পছন্দ করে, ঠিক আছে, তো সেটা টিভিতে ওকে চালিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো ও টিভি দেখছে দেখতে দেখতে ওর হয়তো ওর মানে যেরকম পছন্দ সেরকম মানে মিউজিক বা ওর যে কার্টুনটা হচ্ছে সেই কার্টুনটা হয়তো সেরকম ভালো লাগছে না, বা ও যে গানটা দেখছে সেই গানটাও হয়তো পছন্দ হচ্ছে না, বা কিছু এরকম কিছু একটা হবে টিভিতে যেটা দেখছে সেটা ওর ভালো লাগেনি, পছন্দ হচ্ছে না। ঠিক আছে, ও বোর লাগছে। তো সঙ্গে সঙ্গে ওটা সুইচ করে মাকে বলছে, মা ফোন চালিয়ে দাও, আমার টিভি ভালো লাগছে না। তাহলে টিভি দেখছিল, টিভিটা বন্ধ। কারণ কি, ওটা টিভিটা যেটা শোটা চলছে সেটা ওর পছন্দ হচ্ছে না, টিভি বন্ধ হয়ে গেছে, ফোনে চলে এসছে। সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ফোনে চলে এসে আমাকে ধর বললো যে দিদি আমাকে একটা গান চালিয়ে দে, ওর যেটা পছন্দ সেরকম একটা গান। ঠিক আছে, আমি গান চালিয়ে দিলাম। এবার গানটা মোটামুটি 1 মিনিটের মতো হওয়ার পর তারপর গানটা হয়তো একটু চিল মোডে চলে এসছে, মানে একটু মানে রিল্যাক্স মোড, অত বেশি মিউজিক নেই, অত মানে ধুম ধারাক্কা যে ব্যাপারটা মানে বাচ্চারা যেগুলো পছন্দ করে সেরকম ব্যাপারটা নেই। ঠিক আছে, তো ওর আর গানটাও ভালো লাগছে না। তো দিদি আমি আর গান শুনবো না, বন্ধ কর। মানে 1 মিনিট হয়েছে, গানটা হয়তো পুরোটা 3 মিনিট কি 4 মিনিটের গান। ঠিক আছে, ও আর শুনবে না, ওখানে স্টপ, দিদি বন্ধ কর, আমি আর শুনবো না। তাহলে কি করবি তুই? তারপরে আমি শর্টস দেখবো। এবার শর্টসে যেসব মজাদার শর্টসগুলো থাকে, ফানি শর্টস থাকে, তারপর বাচ্চাদের যেসব শর্টসগুলো থাকে, ঠিক আছে, তো আমি এবার ওই শর্টসগুলো দেখবো। শর্টসে চলে আসলো, শর্টসে এসে শর্টস দেখতে দেখতে একটা শর্টস হয়তো কোনোটা 30 সেকেন্ডের থাকে, কোনোটা 40 সেকেন্ডের থাকে, এরকম পরপর থাকে। ঠিক আছে, তো হয়তো যেটা 40 সেকেন্ডের একটা শর্টস আছে, 20 সেকেন্ডে গিয়ে শর্টসে যেটা চলছে সেটা ওর ভালো লাগছে না, পরের শর্টস স্ক্রোল করে যাচ্ছে পরপর পছন্দ হলে দেখবে, না হলে স্ক্রোল। তারপরে হয়তো ফোনের শর্টস দেখতে দেখতে ফোন আর ভালো লাগছে না, ফোন বন্ধ, ওখানে স্টপ। তারপরে কি চলে আসলো, টিভিও ভালো লাগছে না, ফোনও ভালো লাগছে না। তারপরে কি, তারপরে আমাদের সাথে বদমাইশি করতে চলে আসলো। ঠিক আছে, তো এখানে কি চলছে, এখানে আমার যেটা ইচ্ছা, আমার যেটা ভালো লাগছে, যেটাতে আমি খুশি হচ্ছে, সেটা করব। এবার এই যে আমার ভালো লাগছে, যেটাতে আমি হ্যাপি হচ্ছে, সেটা করছি। এটাতে আমি কি করছি, আস্তে আস্তে মানে আমার ভালো লাগছে, আমার মাইন্ডে আমার হ্যাপি থাকছে, আমি সব ঠিক আছে, কিন্তু একটা যে ভালো না লাগলে সেটা তখন দেখলে মাইন্ডটা কেমনভাবে কাজ করে, বা একটা পেশেন্স যেটা সেটা কখন আসে মানুষের মধ্যে, যে আমার একটা জিনিস ভালো লাগছে না, তারপরেও আমি সেটাকে দেখছি। ঠিক আছে, আমার ইচ্ছা হচ্ছে না তবুও আমাকে কাজটাকে করতে হচ্ছে, ভালো লাগছে না। হয়তো কেউ বললো ওই পটলটা ওখান থেকে তুলে এনে কাটতো, ইচ্ছে করছে না আমার কাটতে, কিন্তু আমাকে কাটতে হচ্ছে। এই যে পেশেন্স একটা আশা, বা আগে আমাদের কি হতো, আমাদের টাইমে, আমার টাইমে যখন আমাদের মানে বাচ্চাবেলায়, ঠিক আছে, টিভিতে কোনো একটা শো চলছে, কোনো সিনেমা বা কিছু, হয়তো বাবা মা বা সিনেমা নয়, আমার বাড়িতে মেনলি যেটা চলে সেটা হচ্ছে নিউজ। ঠিক আছে, তো বাবা এসছে, বাবা বাড়ির কাজ বাজ করে এসে টিভিতে নিউজ চালিয়েছে। ঠিক আছে, আমার তা ভালো লাগে না দেখতে, কারণ আমি বাচ্চা মানুষ, আমার কার্টুন বাটুন এইসবই, গান ফান ধুমধারাক্কা গান এইসবই পছন্দ হবে, সেটাই স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, আমার ভালো লাগতো না, কিন্তু কিছু করার নেই, বাবা যেহেতু সারাদিন পর রাত্রেবেলা একটা টাইম, সেই টাইমটা শুধুমাত্র টিভিটা দেখে, তো তখন বাবাকে টিভিটা ছেড়ে দিতে হয়, কারণ পরদিন আবার রাস্তায় বেরোনো থাকে, তো বিভিন্ন খবরাখবর পাওয়ার থাকে। ঠিক আছে, তো সেই জন্য ওই 1 ঘন্টা বা 2 ঘন্টা যাই হোক সেটা বাবা দেখবে। ঠিক আছে, বাবা নিউজ দেখবে, ওটা একদম ফিক্সড। তাহলে তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে ওইটা মানে ওই নিউজটা আমার পছন্দ না হলেও আমাকে দেখতে হচ্ছে। তো ওটার থেকে কি হচ্ছে, আমার মধ্যে একটা পেশেন্স তৈরি হচ্ছে, যে না ঠিক আছে চলো, এটা আমার ভালো লাগছে না কিন্তু তবুও আমাকে করতে হবে, ভালো লাগছে না তবুও করতে হবে, এই জিনিসটা আমার মধ্যে আসছে। কিন্তু এখনকার ছেলেমেয়ের মধ্যে এই জিনিসটা নেই, যে আমার ভালো লাগছে না তবুও আমি করবো। ঠিক আছে, যে দেখি কিছুক্ষণ, করি কিছুক্ষণ, এই ব্যাপারটা নেই। তাহলে এই সমস্ত ছেলেমেয়েরা যখন রিলেশনশিপে যাবে তখন কি হবে, যে একটা ধর কারোর সাথে রিলেশনশিপে যাওয়া মানে তো পার্টনারের সাথে থাকার ব্যাপার। তো ধর যে পার্টনার আছে তোর, তার এখন মানে লাইফে সে খুব একটা স্টেবল নয়, বা মানে খুব ডিস্টার্বড আছে কোনো কিছু নিয়ে, তার টাইমটা ঠিকঠাক যাচ্ছে না।
সে কোনো কিছু নিয়ে খুব ডিস্টার্ব, ঠিক আছে? তো তাহলে সে যখন ডিস্টার্বড, মানে এমনি তার দিনগুলো হতাশার মধ্যে দিয়ে কাটছে। তো হতাশার মধ্যে দিয়ে যার দিনগুলো কাটছে সে নিশ্চয়ই তার অন্য যে পার্টনার আছে তাকে প্রত্যেকটা দিন রোজই ফিল করাতে পারবে না, ঠিক আছে? মানে তার জন্য প্রত্যেকটা দিন রোজই ডে হবে এরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে? তাহলে তার অপর যে পার্টনারটা আছে, যে ডিপ্রেসড আছে, তার অপর যে পার্টনারটা আছে, তার তো আবার মানে এরকমই একটা অভ্যেস হয়ে এসছে যে প্রথম থেকেই আমার পছন্দ না হলে আমি সঙ্গে, সঙ্গে সুইচ করে যাবো। পছন্দ না হলে সুইচ করে যাবো। পছন্দ না হলে সুইচ করে যাবো। তাহলে এবার তার মধ্যে কি হবে? সে যদি গত ৩ দিন ধরে এরকম একটা জিনিস মানে সে ইয়ে করতে থাকে, ফিল করতে থাকে, তাহলে ৩ দিনের পর ৪ দিনের মাথায় সে বলবে, "আমার ভালো লাগছে না, আমি বোর হয়ে গেছি। তুমি তোমার রাস্তা মাপো, আমি আমার রাস্তা মাপছি।" ঠিক আছে? আমি আমার মতন দেখে নিচ্ছি, তুমি তোমার মতন দেখে নাও। এরকমই চলবে না। কারণ সে তার ভালো লাগছে না। তার দিনগুলো ভালোভাবে যাচ্ছে না। কারণ একজনের সাথে তুমি যখন রিলেশনশিপে আছো তখন তো তার ভালো লাগা না লাগা অপরজনের উপর ডিপেন্ড করে না? এটা ন্যাচারালি হয়ে যায় যে তার ভালো লাগছে না কিছু মানে আমার ভালো লাগবে না। এটা নরমাল একটা মানে রুল, এটা হয়ই, সব ক্ষেত্রেই হয়। তাহলে তার যখন দিন ভালো যাবে না, তো সে যখন ওই সমস্ত দুঃখের কাহিনী ওসব মানে সে কি বলবো যেটাকে এক কথায় নেকি মানে না নেকি কান্না বলাটা ঠিক ঠিকঠাক ওয়ার্ড আসে না। মানে তার যেসব ট্যান্ট্রামস আছে, ঠিক আছে? মানে তার যেসব ওই সমস্ত যা তার লাইফে চলছে, তো সেই সমস্ত সারাদিন কানের দ্বারে প্যান, 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 প্যান করবে, ঠিক আছে? তো ওই সমস্ত যে ঘ্যানঘ্যানানি, ঠিক আছে? ওই সমস্ত যে ঘ্যানঘ্যানানি সেইগুলো অপরজন যে আছে তার শুনতে ভালো লাগবে না। কারণ তার টাইম ঠিকঠাকই যাচ্ছে। টাইম দুটো পার্টনারের মধ্যে একজনের ঠিক যাচ্ছে না, আরেকজনের ঠিকঠাকই যাচ্ছে। তাহলে যার ঠিক যাচ্ছে না আর যার ঠিক যাচ্ছে তার অভ্যেস নেই ওই ঠিক যাচ্ছে নাটা নেওয়া। তো সে কি করবে? তারও পরপর ৩ দিন যদি এরকম হতে থাকে ৪ দিনের দিন সে এমনিই বলবে আমার আর ভালো লাগছে না। ঠিক আছে? আর তাছাড়া এসব মানে কারণ ছাড়া অনেকে এমনও থাকে যে কিন্তু ম্যাক্সিমাম যেটা হয় সেটা ওই বোরের কারণেই হয়। আর তাছাড়া অনেকে এমন থাকে যে এমনও আমি শুনেছি যে বলছে আমি অনেকদিন ধরে ওকে বলছি জিম কর, জিম কর, বডিটাকে ঠিক কর। যে এইরকমভাবে বন্ধুদের সামনে নিয়ে বেরোনো যায়। বন্ধুদের সামনে নিয়ে বেরোলে কীভাবে আমি বেরোবো? হ্যাঁ, এরকম ঠ্যাংরা কাঠির মতো একটা চেহারা। তারপরে অনেকে আছে ওকে আমি বহুদিন ধরে বলেছি ওর আউটফিট ঠিক করতে। ও আউটফিট ঠিক করে না। এরকম বলেছি আমি একটু বেশ সুন্দর করে গুছিয়ে গাছিয়ে থাকবে। সুন্দরভাবে মেইনটেইন করবে, নিজেকে মেইনটেইন করে না, এই করে না। আ ওর 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 স্ট্যাটাস আমার স্ট্যাটাসের সাথে মিল খায় না। ওর মানে টাকা-পয়সা একটু প্রবলেম আছে, এরকম ব্যাপার। ঠিক আছে? তো এই সমস্ত যেগুলো প্রবলেমের জন্য ব্রেকআপ গুলো হয়, আমার কথা হচ্ছে এগুলো তোরা যখন মানে একটা রিলেশনে আসিস বা কারো সাথে যখন ডেট করিস, তোরা কি চোখে তখন তোদের চোখে ৪০ই হয়? না চোখে তখন চশমা পরে থাকিস? না চোখ কানা হয়ে যায় যার সাথে রিলেশনে আসিস তার সাথে রিলেশনে আসার জন্য? হ্যাঁ? তখন তো দেখতেই পাস যে সে কোন স্ট্যাটাসের বা তার বডি কেমন বা মানে সে কেমনভাবে থাকে। তুই সবকিছু বুঝে শুনে নিয়ে তারপর রিলেশনে আয়। কিছু বুঝে শুনে না নিয়ে একটা রিলেশনে আমি হট করে ঢুকে গেলাম বা ডেট করা শুরু করে দিলাম। এটা এটা আচ্ছা, তবু ডেট করা অব্দিও মানা যায় না। ডেট করছিল তারপরে এগুলো দেখেছে, জেনেছে, বুঝেছে, পছন্দ হয়নি, ঠিক আছে। কিন্তু তুই যখন রিলেশনে চলে যাচ্ছিস, তো তুই তো নিশ্চয়ই ভালোভাবে দেখে শুনে বুঝেই রিলেশনে এসছিস। তো তুই রিলেশনে আসলি কেন ভাই? এরকম একটা মানুষের সাথে যার মানে স্ট্যাটাস তোর পছন্দ নয়, যার বডি তোর পছন্দ নয়, যার লুকস তোর পছন্দ নয়, ঠিক আছে? তুই বন্ধুদের সামনে তাকে রিপ্রেজেন্ট করতে পারবি না। তো এই সমস্ত ব্রেকআপ যেগুলো হয়, মেইনলি এগুলো মানে তাদেরই ব্রেকআপ হয় যারা ওই বন্ধুদের সামনে রিপ্রেজেন্ট করার জন্যই পার্টনার চায়। কারণ বাদবাকি পরে যার সাথে মানে যে হাসব্যান্ড বা ওয়াইফ হবে ওদের, সেটা ওই বাবা-মাই চয়েস করে নিয়ে আসবে। ঠিক আছে? মেইনলি এটা যেটা হয় সেটা টাইম পাস চলে। টাইম পাসটা হয়ে গেল, তারপরে যেটা পার্মানেন্ট হবে সেটা বাবা-মাই নিয়ে আসবে। ওরাও মানে ১ম থেকে ওদের মাইন্ডে এই ব্যাপারটা আছে। ওরাও এটা নিজেদের মাথায়, মাথায় ভেবে রাখে যে হ্যাঁ, আমার যেটা মেইন পার্মানেন্ট যেটা আমার বাড়ি থেকেই আসবে। কিন্তু এখন আমি ব্যাস আমার অ্যাশ করব, আমি মজা করব, আমার টাইম পাস করব। ঠিক আছে? তো এরকম একটা ব্যাপার। তো এইগুলো তো করার কোনো মানে হয় না, না? কারণ এগুলো যেটা এটা আমার মনে হয় মানে ওয়ান কাইন্ড অফ বিকৃত মানসিকতার পরিচয়। এটা খুবই একটা ছোটলোকামি কাজ। এগুলো যারা করে তারা অ্যাকচুয়ালি ছোটলোক। তো এসব নিয়ে কথা না বাড়ানোই ভালো। তো একটাই কথা বলব যে সবাই একটু যারা অ্যাকচুয়ালি যে পার্টনারগুলো লয়াল, ঠিক আছে? তোর সাথে লয়াল, তোকে রেসপেক্ট করে, তোর বন্ধু-বান্ধবদের সাথে তার মানে ভালো টার্মস আছে তার। তারপরে ধর আ আ বড় ছোট জ্ঞান করতে জানে, ঠিক আছে? তারপরে কাউকে ছোট করে কোনো কিছু বলে না। তোকে সবসময় হ্যাপি রাখার চেষ্টা করে। এই সমস্ত সব গুণগুলো যার মধ্যে আছে, আমার মনে হয় তাকে ওই সমস্ত
এই সমস্ত ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে যে তার টাইমটা ঠিক যাচ্ছে না বলে হয়তো তোকে ঠিকঠাকভাবে টাইম দিতে পারছে না, বা তোর সাথে তোর যে একটু টাইমটাও খারাপ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু তার জন্য এইভাবে ব্রেকআপ করে নেওয়া এটা খুব একটা ভালো নয়। তো এইগুলোকে একটু মেনটেন করলে, একটু পেশেন্ট হলে, একটু হাম্বল হলে, একটু অ্যাটেন্টিভ হলে আমার মনে হয় ব্রেকআপ এই যে হচ্ছে এখনকার দিনে এত বেশি পরিমাণে, সেটা অনেক কম হবে। একটু পেশেন্স, সবার মধ্যে একটু পেশেন্সটা বেশি পরিমাণ নিয়ে